আর মুসল্লা টানাটুনি করবার খাম নাই গরো বাবিন আসুন বাবিন তোরে হোক আগর তোমার খাতা আসলো খাতা বাতা ফাটাইয়া দিতা গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি গাছ জেলা হইব তার ফল ওলা হইব গাছ জেলা হইব তার ফল ওলা হইব বাপে ভাষক নামাজ পড়লে ফুয়ায় অটোমেটিক্যালি দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্রগড় মসজিদের কেন্দ্র করিয়া তিনি আব্দুল সার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতি এবং সবচাইতে দামি এবং গুণী হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়া ফাটাইয়া দিছে তান দাসত্ব আর গোলামি করার লাগিয়া। পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতার জন্য ফরজে আইন হইল নিজে জাহান্নাম থাকি বাঁচা এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি বাঁচাইয়া লইয়া যাওয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে মানব সভ্যতার হেদায়ত প্রাপ্ত বানাইবার লাগিয়া যুগে যুগে আল্লাহ তাআলা নবী আর রাসূল হল ফাটাইয়া দিছেন। 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হল জমিন আইছেন মানব সভ্যতার সামনে আল্লাহ তাআলার বাণীগুলা পৌঁছাইয়া দিয়া প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতা এই দায়িত্বগুলা দায়িত্ব জমিন লইয়া আইসলা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা প্রতিজন নবী হল দ্বারা জমিন কর্ম করাইছেন মেহনত করাইছেন দিনের বাণী পৌঁছাইয়া দেওয়াইছেন কিন্তু প্রত্যেকের মুকদ্দর আল্লাহ তাআলা হেদায়ত রাখে নাই। এর লাগিয়া প্রতিজন নবী হলের যুগে যুগে নমরুদ আসলা ফেরাউন আসলা আবু জেহেল উতবা সাইবা ইতার মতো এক মুনাফিক হল জালিম হল আসলা ইতার মুকদ্দর আল্লাহ হেদায়ত দেয় নাই। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিন ফাটাইয়া দিছেন ও তান জবানা তো আল্লাহ তাআলা এক এক নাফরমান হল রাখলা যে তার মুকদ্দর হেদায়ত আসে। তো নবীজি জমিন থেকে গেলা গিয়া জমিন থেকে এবার আগে ঘোষণা করিয়া দিলা আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ তাআলা নবুয়তির দরজা ওখানে সমাপ্ত ঘটাইলা ওহির দরজার ওখানে সমাপ্ত ঘটাইলা আমার পরে আর কোনো নবী হল আইতা না আইসতা গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জমিন থেকে যাইমু গিয়া যাওয়ার আগে তোমাদের আছে দুইটা জিনিস আমানত দিয়া যাইয়ার একটা হইয়া তা হলো কালামুল্লাহ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও দুই জিনিস তোমরা আখরি জমানার উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মানুষের ঘরে ঘরে প্রত্যেক মানুষের খানে খানে তোমরা পৌঁছাইয়া দিও। ও সাহাবায়ে কেরাম হলে আমরা রে সমঝাইয়া দিয়া গেছো। এর লাগে এই জমানা উম্মতে মুহাম্মদীর নবী হলের ওয়ারিস যারা উলামায়ে কেরাম হল এরা প্রত্যেক মানব জাতিরে যে লাইনে ভারো কুয়া খানকার মাধ্যমে হোক মসজিদের মাধ্যমে হোক মাদারিসের মাধ্যমে হোক যে কোনো লাইনে হোক উলামা হলে উম্মতরে দিন বুঝাইবার লাগিয়া লাইনে সময় সময় বুঝাইয়া দিয়া যেতরা। এর লাগিয়া হকলে দিনের আলোচনা শুনিয়াও খানকাত গিয়াও বিভিন্ন লাইনে মেহনত করিয়াও আল্লাহ হকলর মুকদ্দরে হেদায়ত দেয় নাই। হকলরে আল্লাহ মসজিদও আনে না হকলরে আল্লাহ বালা জায়গাত উঠায় না হকলর টেকাও বালা জায়গাত লাগায় না হকলরে আল্লাহ বালা খামাও নেয় না। যারার মুকদ্দর যারার খোফালো যারার শরীরও আল্লাহর অশেষ রহমার ফজল আর করম ফরছে ও এরারে দিয়ে আল্লাহ দিনের কর্ম করায় বালা কর্ম করায় বালা খাজনিয়া সাহায্য করায় দূরে হোক সুবহানাল্লাহ। লাগে আমার সকল বুজুর্গ হল আমরার দায়িত্ব আমরা আল্লাহরে খুশি করা আল্লাহরে রাজি করা। কারণ আল্লাহরে যদি আমরা রাজি আর খুশি না করি এই জমিন গিয়া আমরা যাইব খালিয়াতে আর আমরা কবরের জিন্দগি বেগর যাইব গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা অবশ্য গোটা মানব জাতিরে এবং জিন্নাত জাতিরে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্বর গোলামির লাগিয়া। এরা আমার ইবাদত করব দাসত্ব করব। জিন্নাত হলেও সারায়
আল্লাহর দাসত্ব করে না, তারার মাঝেও আমরা মাঝে দেলা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারার মাঝে ওলা বিভিন্ন কোয়ালিটি জিন্নাত হল আছে, কেউ জিন্নে মুমিন আছে, কেউ জিন্নে হবিস আছে, অন্যান্য জিন্নাত হলেও আল্লাহ তালার ইবাদত করে না। এর লাগি আল্লাহ আপনার আমারে ইমানদার আর মুসলমান বানাইছই। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ যদি আমরা ইমানদার হইতাম না, আল্লাহর নবীর লগে যদি মায়া থাকতো না, আল্লাহর ডর যদি থাকতো না, তে আমরা ইলা তো কি লাগাইয়া কালকে সবরাত তো রাইত গেছে মসজিদ আইলা না, জুম্মার নমাজও আইলা না, দুহরের নমাজ পড়িলা না, মাগরিবের নমাজ পড়িলা না। আল্লাহর মায়া, আল্লাহর ফজল করম, আল্লাহর মহব্বত থাকার কারণে প্রতিজন মানব জাতির আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছেন। যারার উপরে মায়া বেশ পড়ছে এরা সুন্নতি লেবাস হোক, সুন্নতি তকি হোক, সুন্নতি দাড়ি হোক, দেলাইনে হোক, আল্লাহর কর্ম করিয়া যার। আমার বুঝতে হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা, 1 নম্বর 9 নম্বর ভাড়া তাকিয়া সূরাতুল আনফালর 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর সূরা লুকমান থেকে আর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা তৌফিক দেই, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল ও নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার মনে হয় আপনারা ও সাইড লইয়া বইলে আমার সুবিধা হইব। আমি ইবার মুড়িয়া বাদ করলে আমারও সুবিধা হয়েছে। সামনে আইতে কুয়া একদিন কষ্ট করো, একদিন কষ্ট করো কুয়া ফ্লোরও বইলে অসুবিধা হইতো না। মসজিদের গরো বোয়াত আছে, মসজিদের গরো বোয়াত এটা তো ফ্লোরও না টাইলসও, আমি টাইলস লাগাইলাছি, টাইলসও বইলে অসুবিধা নাই। আর একদিন মুসল্লাত কুয়া বাদ দিয়ে কুয়া মানুষ আইলে হসাইতে বইবা, কষ্ট একদিন করো হইব না নি ভাই? একদিন কষ্ট করো কুয়া, একদিন নাই তো রাত 10টা পর্যন্ত যথেষ্ট, আজের বাদে তো আর হইতো না, আর সামান্য কষ্ট করো। দিনর লাগি কুরবানি যদি দিতে পারো না, 3 দিন দা হইতো কিলা। এর লাগে আর মুসল্লা টানাটুনি করবার খাম নাই, গরো বাবিন আসই, বাবিন তোরে হোক আগর তোমার খাতা আসলো, খাতা পাতা ফাটাইয়া দিতা। আমার দৃশ্য হল বুজুর্গ হল, এর লাগিয়া আমার খোয়া হয়েছে নমাজের বিষয়ে আলোচনা করা। নামাজ তো আমরা সারার উপরে ফর্দ, খার উপরে ফর্দ নাই, নমাজ ঈদ মানাত খেয়েও নাই। একমাত্র ভাগ্যল মেন্টেল, একমাত্র ভাগ্যল মেন্টেল ও হে নমাজ, তার লাগে নমাজ মাফ। আর না 7 বছরের হরুতা থাকি লইয়া সারার উপরে নমাজ পড়, কারণ 7 বছরের হরুতায় নমাজ পড়ইনি, বাপে পড়েন না তো ফুয়া পড়িত হান তাকিয়া। মই মুরব্বী বলে সিল্লক কই গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মাবালাতে দি। গাছ জেলা হইব তার ফলও ওলা হইব, গাছ জেলা হইব তার ফলও ওলা হইব। বাপে ভাষক নমাজ পড়লে ফুয়ায় অটোমেটিক্যালি নামাজ পড়িব। মা গরো নমাজি হইলে ফুয়ায় গরো নমাজি হইব, ফুড়িও নমাজি হইব, এটা সম্ভাবনা 100%। এর লাগিয়া নামাজ আমরা উপরে ফর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মানব সভ্যতার খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া, আমি আল্লাহ কইয়া দিয়ার ওই সমস্ত মানব জাতি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার গড্ডে তামিল করবা, আমার আল্লাহ তাআলার গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করবা। ও সমস্ত মানব জাতি আমার গৌরখান জমিনের মধ্যে বানাইয়া থুইয়া যাইবা, ও সমস্ত মানুষে আমার গৌরখান জমাত দ্বারা জমিন আবাদ করিয়া যাইবা। যারা মান আমানা বিল্লাহ, অত মানুষে আমি আল্লাহরে খাল্লা বলিয়া জমিন স্বীকার করবা, আমি আল্লাহরে খাল্লা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলারে খাল্লা মানিয়া মৃত্যু পর্যন্ত যত মানুষে এই জমিন ইস্তেকামত থাকবো, ইমানের হেফাজত করিয়া শরীয়তের বিধান মানিয়া যত মানুষের দিন থেকে ওখান চালাইয়া যাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার
আমি আল্লাহরে যত বান্দা বান্দি খাল্লা বলিয়া জমিন স্বীকার করিয়া যাইবা এরা আমার ঘর মসজিদ ওখান জমিনের মধ্যে বানাইব আর আমার ঘর ওখান জমায়েত দ্বারা জমিন আবাদ করব সুবহানাল্লাহ এর লাগিয়া বালা মানুষ সারা বালা মানুষের টেকা মসজিদ লাগে কোনো সুৎকুর মতকুরের টেকা লিনাকুরের টেকা কোনো সুর সুট্টার টেকা মসজিদ লাগে না মাদ্রাসাত লাগে না ও বালা খামাই দেখবো বিনাল্লাহ বাসাই বাসাই আনিয়া লাগায় মানে গাঁৱত হাজারো মানুহ তা হয় এলাকাত হাজারো মানুহ তা হয় সারা টেকা কিনা মসজিদ আই যায় লাগেন সেনে আল্লাহ তাআলা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও নবী আপনি জানিয়া দেখো আমার গরু সমস্ত মানুষে জমিন তামির করবা আমি আল্লাহর ঘর খানতাও সমস্ত মানুষে জমিন বানাইবা ও সমস্ত মানুষে আমার ঘর ওখান জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা তারা আমি আল্লাহর এই খাল্লা বলিয়া জমিন স্বীকার করবা আমি আল্লাহর হুকুমে জমিন মানিয়া চলবা আমি আল্লাহরে মানিয়া কিয়ামত মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো দুনিয়ার কোনো অপশক্তিয়ে দুনিয়ার কোনো বেঈমানিয়ে দুনিয়ার কোনো বেহায়ামিয়ে আমার বন্দারে আমার রাস্তা থেকে হরাইতে পারতো নাই সুবহানাল্লাহ কত মানুষে আমার আল্লাহরে খাল্লা মানবা দুই নম্বরে আখিরাতে কিয়ামতের মাঠ ওখান যত মানুষে বিশ্বাস করবা আল্লাহ ফরমাইন এরা জমিন মসজিদ ওখান বানাইবা আবার মসজিদ ওখান বানাইয়া আমার ঘর ওখান জমায়েত দ্বারা অর্থাৎ পুরুষ মানুষ আইয়া মসজিদ নমাজ ওখান ফুরিয়া 5 ওয়াক্তের জমায়েতে নমাজ পাবন্দি সহিত আদায় ফুরিয়া আল্লাহর ঘর মসজিদে জমিন আবাদ করবা কই সুবহানাল্লাহ এর লাগিয়া যারা জমিনের মধ্যে নামাজ পড়ে যারা আল্লাহর এই খাল্লা মানে এরা টেকা মসজিদ লাগে এরা মসজিদ ওখান বানায় এরার দিল দরদ থাকে মায়া থাকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াই থাকে